ঝাড়গ্রামের নয়াগ্রামের মলম অঞ্চলের কপ্তিভোল গ্রামে জলের জন্য হাহাকার। শুকিয়ে গেছে কুয়োর জল, পরিশ্রুত পানীয় জল নেই। নিত্য প্রয়োজনীয় জলের জন্য যে জল দরকার বা কাজের জন্য যে জল দরকার, রান্না বান্নার জন্য যে জল দরকার, সবটাই হচ্ছে খালের জল দিয়ে। এই ছবি ধরা পড়লো, দেখুন সেই করুণ ছবি। স্বাধীনতার ৭৭ বছর পরেও আজও বঞ্চনার ছবি নয়াগ্রাম ব্লকের মলম অঞ্চলের আদিবাসী অধ্যুষিত কপ্তিভোল গ্রামে। এলাকায় এখনো পর্যন্ত পৌঁছয়নি পরিশ্রুত পানীয় জল, ফলে গরমের মধ্যেই তীব্র জল সংকট দেখা দিয়েছে এলাকায়। পানীয় জলের জন্য পার্শ্ববর্তী খাল থেকে জল সংগ্রহ করতে হচ্ছে, এমনকি নিত্যদিনের কাজের জন্য সেই খালের জলেই একমাত্র ভরসা। এলাকায় যে কল রয়েছে সেই কলে জল পড়ে না, এমনকি এলাকায় যে কুয়ো রয়েছে তারও জল ঠেকেছে তলানিতে। ফলে দিনের পর দিন তীব্র জল সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা জলের দাবিতে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের কুয়ো আছে, কিন্তু কুয়োর জল এখন খেতে পাচ্ছি না, কুয়ো শুকিয়ে গেছে। আমরা খাল থেকে জল আনি, তো সেই জলটাই খেতে হচ্ছে। বামফ্রন্ট সরকার ছিল ৩৬ বছর, সেও কিছু করে দিয়ে যায়নি। আর টিএমসি সরকার তো সে তো করে দিয়ে যাচ্ছে, এই তো আজও যাচ্ছে কালও যাচ্ছে, আর কি এরকম হচ্ছে। এখন জল কোথা থেকে আনছেন? খাল থেকে। সেই জল কি করছেন? খাচ্ছি। রান্না বান্না তো। পানীয় জলের পাইপ লাইন বাড়িতে বাড়িতে কল বসানো হয়েছে, কিন্তু সেই কলে আজও জল পৌঁছয়নি বাড়িতে। ফলে একদিকে যেমন তীব্র জল সংকট গরমের মধ্যে, অপরদিকে সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত এলাকার বাসিন্দারা। সরকারি ভাতা থেকে শুরু করে এলাকার আবাস যোজনার বাড়ি, এমনকি এলাকায় পাকা রাস্তাও পৌঁছয়নি, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। রাস্তাঘাট অন্যান্য জায়গায় যেরকম ৪ নম্বর অঞ্চলে আমাদের গোটাই ঢালাই হচ্ছে, কিন্তু আমাদের এখানে ঢালাই নেই, ঢালাই বি হচ্ছে না। যতটা বলা হচ্ছে তবুও কিন্তু ওরা ঘাপলেতি করে রয়ে যাচ্ছে। হ্যাঁ করে দিব করেই আছে, কিন্তু এখানে জলের সমস্যা। গ্রামে পানীয় জলের সংকটের কথা মেনে নিয়েছেন মলম অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি বঙ্কিম ভক্তা। আর এই জল ও রাস্তাঘাট নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি। এটা নির্লজ্জতার ভূমিকা পালন করছে। যখনই বলা হয় তখনই কিন্তু তারা কাজটা করেন যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আবার পরবর্তীকালে সেটা দেখা যায়নি এবং সেখানকার মানুষকে দুর্ভোগের মধ্যে জীবনযাপন করতে হয়। সাবমার্শাল যথেষ্ট আছে, কিন্তু জলের অভাব। কুয়া আছে অবশ্য, পাড়া গ্রামে আমাদের কুয়া আছে, না বলছি না, তো সাবমার্শাল আছে, তবে সাফিসিয়েন্ট নয়। দলের অঞ্চল সভাপতি গ্রামীণ রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা স্বীকার করলেও পঞ্চায়েত সমিতির সভাপতি তা মানতে নারাজ। জলের ব্যবস্থা যেখানে নেই, আমরা সেখানে অতি শীঘ্রই জলের ব্যবস্থা করার চেষ্টা করি সবসময়। তো আমরা যতদূর থেকে খবর নিয়েছি যে ওখানে জলের ব্যবস্থা আছে এবং সাবমার্সিবল করা আছে, ওই সাবমার্সিবলে ওরা জল খায়। তো কেন এটা বলেছে তা আমরা খতিয়ে দেখব। চৈত্রেই এই হাল, বৈশাখ জ্যৈষ্ঠে কি হবে ভেবেই দুশ্চিন্তায় গ্রামবাসীরা। ভোট আসে ভোট যায়, এলাকায় জনপ্রতিনিধিরা পৌঁছায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৌঁছায়, মেলে প্রতিশ্রুতি আশ্বাস, কিন্তু তারপরেও এলাকায় উন্নয়নের ছিটেফোঁটা আজ পর্যন্ত পৌঁছায়নি। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। সরকারি প্রকল্পে সাবমার্সিবল নিজের বাড়ির জায়গায় বসিয়েছেন পঞ্চায়েত সদস্য, কিন্তু তারপরে সেই জল আর তিনি গ্রামবাসীকে দিচ্ছেন না, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। নিজের বাড়ির জায়গায় বসিয়ে গ্রামের মানুষকে জল না দেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। চৈত্রের তীব্র দাবদাহে জলের দাবিতে গ্রামের রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীর। মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, যদিও জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য। গোটা ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। এখানে জল পাওয়া যাচ্ছে না, নিজের মার্শাল ও মেম্বার নিজে বাড়তে বসেছে। মার্শাল কোন দলে মেম্বার আছে? তৃণমূলের আছে। জল খেতে দেয় আপনাদের? জল খেতে দেয় না। জল চাইতে গেলে কি বলে? জল চাইতে গেলে জল নাই।
মানে একাই ওই ব্যবহার করছে, যে গ্রামের কেউ যে ওই মার্শালটার কাছে পৌঁছাবার কারো শক্তি নেই। জল কাউকে ব্যবহার করতে দেয় না? না, ব্যবহার করতে জলই নিচে নামছে না, তাই ব্যবহার কেমনি করবে? ওরা নিজে ঘরে কানেকশন করে রেখে দিয়েছে। তৃণমূলের জামানায় সাধারণ মানুষকে জল দিচ্ছে না, সাধারণ মানুষকে জল কিনে খেতে হচ্ছে। কোথায় পৌঁছে গেছি? চাঁচলের তৃণমূলের মেম্বার জলের প্রকল্প নিজের বাড়িতে লাগিয়েছে এবং জলের জন্য টাকা চাইছে। জল দিচ্ছি, যে কই আসে সব জায়গায় আমাদের এখান থেকে জল লে আয়, বুঝলেন? এই বন্দনা দিদি এখান দিয়েছে, ওরা বলতে পারবে যে কোথায় কি বসাইছে না বসাইছে। ওরা আমাদের জল নিতে দিচ্ছেন না? না, জল দিচ্ছি সবাইকে, কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতেই বেশিরভাগ পাইপ গেছে? হ্যাঁ, বাড়িতে গেছে তো, আর অন্য অন্য জায়গায় দিয়েছি, অন্য বাড়ির অন্যজন লোককে দিয়েছি। হ্যাঁ, পাচ্ছে। সজলধারা প্রকল্পে জল যাওয়ার কথা বাড়ি বাড়ি, কিন্তু সেই জল চলে যাচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের চাষের জমিতে। আর এমনটাই অভিযোগ উঠছে সেখানে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার দাবি যে মিথ্যে বদনাম করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আর যদিও জল চুরির ছবি ভাইরাল। এই পাম্প হাউসের দায়িত্বে যিনি আছেন তৃণমূল নেতা অভিজিৎ বাগদি, তার জমিতে, এবং স্বভাবতই, এবং তার বউ হচ্ছে পঞ্চায়েত সদস্য বনকাটি পঞ্চায়েতে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে একটা রাজনৈতিক চাপানুতোর যেমন শুরু হয়েছে। সজলধারা প্রকল্পে সারাদিনে 2 ঘন্টা করে 3 বার বাড়ি বাড়ি জল দেওয়ার কথা। তবে কাঁকসার তৃণমূল পরিচালিত বনকাটি পঞ্চায়েতে দেখা যাচ্ছে অন্য ছবি। পাম্প হাউস থেকে জল ড্রেন দিয়ে চলে যাচ্ছে পাম্প অপারেটর তৃণমূল নেতা ও বনকাটি পঞ্চায়েতের 1 নম্বর সংসদের তৃণমূল পঞ্চায়েত সদস্য আশা বাগদির চাষের জমিতে। পঞ্চায়েত সদস্য তার পাম্প অপারেটর স্বামীর দাবি সমস্ত অভিযোগ মিথ্যে। বনকাটি পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান ও অঞ্চল সভাপতি চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করছে। চাই যে জলটা বন্ধ করা হোক, আমিও তো চাই। আজকে আমি তোমার ধান চাষ করেছি, সেজন্য লোকে অভিযোগ করছে। কালকে যখন আমি কোনো সবজি টবজি চাষ করবো তখন তো সেগুলো নষ্ট হবে। আমিও চাই যাতে জলটা বন্ধ হোক। এই জলটা কোত্থেকে আসে? এই জলটা ওয়াশ করা জল, এই যে পাম্পটা এখন যে দেখুন চলছে, এইটা ওয়াশ করা জল। পিন্টু বাগদি, এখানে পিন্টু বাগদি আগেকার যে পঞ্চায়েত প্রধান ছিল উনি। আপনি তো একই দল করেন? হ্যাঁ, একই দল করেছি, ওনার সঙ্গে আমি পার্টিটা করেছি। এটা হচ্ছে যে ওনার সঙ্গে পার্টিটা একসঙ্গে করেছি, এখন কিরণের সঙ্গে করছি। এই একটা দলের মধ্যে একটা বিভ্রান্তি চলছে। উপপ্রধান নাকি এসবের বিন্দু বিসর্গও জানেন না। না, বিষয়টা আমি আপনার কাছে শুনলাম ফার্স্ট টাইম, যেরকম আমাদের কাছে কোনো অভিযোগ আসে উনি বা আমার পঞ্চায়েতে এরকম অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি। লাস্ট দিন পর্যন্ত অফিস হয়েছে। তা যদি এরকম ঘটনা ঘটে থাকে তাতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনার তদন্তের দাবি আদিবাসী সংগঠন জুমিত গাওতা মাঝি পরগনা ও বিজেপির। পাম্প হাউসের জল আমাদের আদিবাসী গ্রামে কিংবা আদার জেনারেল কাস্টে যে গ্রামগুলো আছে তারা যাতে ঠিক মতন করে পানীয় জল যাতে পায়, কিন্তু আজকে আমরা দেখছি সেই পানীয় জলটাকে অপব্যবহার করে তার নিজের পঞ্চায়েত সদস্য স্বামী তার নিজের মাঠে এই জল ব্যবহার করছে। এটাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। জলের লেয়ার কমে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে গরিবরা জল পাচ্ছেন না, আর সেখানে পঞ্চায়েত এলাকার মাঠে চাষ করছেন। এ তদন্ত হওয়া উচিত, গ্রেপ্তার করা উচিত, ব্যবস্থা নেওয়া উচিত। এবার কি সজলধারা প্রকল্প নিয়েও তৃণমূলের দুর্নীতি? দুর্গাপুরের বনকাটি পঞ্চায়েতের কোটালপুর গ্রাম থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।